প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই অন্তর্ভরা শ্রদ্ধা ও প্রণাম। আপনাদের জীবন হোক শান্তি, সুস্বাস্থ্য আর আলোর পথে ভরপুর, এই প্রার্থনা রইল ভগবান শ্রীকৃষ্ণের চরণে। আজ আমরা প্রবেশ করছি শ্রীমদ্ ভগবদ্ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগে, যেখানে যুদ্ধক্ষেত্রের রথে বসে অর্জুন শুনছেন সেই অমরবাণী যা শুধু তার নয়, আমাদের সকলের জীবনের পথপ্রদর্শক। চলুন মন দিয়ে শুনি কুরুক্ষেত্রের সেই মুহূর্ত, যেখানে বিভ্রান্ত হৃদয় কৃষ্ণের বাণী জ্বালিয়ে দেয় আত্মজ্ঞান ও শান্তির আলো। গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের কাহিনী শুরু হচ্ছে। সঞ্জয় মৃদু দুঃখে ভরা গভীর কণ্ঠে বলছে, রাজন, কুরুক্ষেত্রের মাঠে আজ এক অদ্ভুত দৃশ্য। অর্জুন গান্ডীব নামিয়ে বসে আছে রথের ওপরে, চোখে অশ্রু, হৃদয়ে দ্বন্দ্ব, মন তার যেন ছিন্ন ভিন্ন। ধৃতরাষ্ট্র বিক্ষিপ্ত কণ্ঠে বলছে, সঞ্জয়, আর কি দেখছো তুমি? কেন অর্জুন এমন ব্যাকুল? সঞ্জয় বলছে, রাজন, কৃপা ও মমতায় আচ্ছন্ন হয়ে পুরুষোত্তম শ্রী ভগবান মৃদু হেসে অর্জুনকে বলছেন, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটময় রণভূমিতে, যেখানে বীরেরা দাঁড়িয়ে আছে ধর্মরক্ষার জন্য, তোমার হৃদয়ে এই অনার্যের মতো শোক আগুনের মতো জ্বলে উঠল কেন? এই দুর্বলতা তোমায় স্বর্গে নয়, অপমানে নিক্ষেপ করবে। হে পার্থ, এই ক্লীবতা তোমার জন্য নয়। উঠে দাঁড়াও, তুমি পরন্তপ, শত্রুকে দমনকারী। এই হৃদয়ের ক্ষুদ্র দুর্বলতাকে দূরে সরিয়ে ধর্মযোদ্ধার মতো রণক্ষেত্রে দৃঢ় হও। তখন অর্জুন কাঁপা গলায়, অশ্রুসিক্ত আবেগে, হে মধুসূদন, হে অরিসূদন, আমি কিভাবে এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণের মতো আমার পূজনীয় গুরুজনদের উপর তীর তুলব? তাদের হত্যা করে আমি যে রাজ্য পাব তা রক্ত মাখা, পাপ মাখা হবে। ভিক্ষা করে বাঁচা শ্রেয়, এমন রাজ্যভোগ নয়। কাকে জয় করব, কাকে হারাবো বুঝতে পারছি না। ধৃতরাষ্ট্রের পুত্রদের যদি হত্যা করি, তবে বাঁচার অর্থই ফুরিয়ে যাবে। আমার মন যেন শূন্য। হে কৃষ্ণ, আমি কি করব বুঝতে পারছি না। আমি তোমার শরণাগত, তোমার শিষ্য, আমাকে পথ দেখাও। কি করলে আমার কর্তব্য পূর্ণ হবে বলো। অর্জুনের গলা ভারী হয়ে আসে। এই শোক, এই যন্ত্রণা আমার ইন্দ্রিয়কে শুকিয়ে দিচ্ছে। যদি পুরো পৃথিবীর রাজ্যও পাই, দেবলোকের ঐশ্বর্যও পায়, তবুও এই শোক আমার হৃদয় থেকে মুছে যাবে না। ব্যাকুল হয়ে রথের আসনে ধীরে বসে পড়ে। হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না। এই বলে অর্জুন নিস্তব্ধ হয়ে গেল। রথের লাগাম নরম হাতে ধরে হৃদয়ে বিষাদের ছায়া নিয়ে কৃষ্ণ মৃদু হাসলেন। শ্রীকৃষ্ণ অপরিসীম শান্ত কণ্ঠে বলছে, অর্জুন, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, কিন্তু যে বিষয়ে শোক করা উচিত নয় সেই নিয়েই শোক করছো। জ্ঞানী কখনো জীবিত বা মৃত কারোর জন্য শোক করে না। যেমন আমি, তুমি, এই রাজারা কখনো ছিলাম, আজও আছি, ভবিষ্যতেও থাকব। দেহ বদলায়, কিন্তু আত্মা অমর। যেমন মানুষ জীর্ণ বস্ত্র ছেড়ে নতুন পোশাক পরে, তেমনি আত্মা পুরনো দেহ ছেড়ে নতুন দেহ ধারণ করে। আত্মাকে কেউ কাটতে পারে না, পোড়াতে পারে না, না জলে ভেজাতে পারে, না বাতাসে শুকাতে পারে। তিনি অছেদ্য, অদাহ্য, অক্লেদ্য, অশস্য, চিরন্তন, অপরিবর্তনীয়, সর্বব্যাপী। তুমি যে দেখছো তা ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা অমর, নিত্য ও অব্যয়। এই সত্য জানলে পার্থ, তুমি শোক নয়, শক্তি অনুভব করবে। হে অর্জুন, আত্মা অবিনাশী। তুমি দেহের জন্য নয়, আত্মার জন্য যুদ্ধ করো। কারণ এই জীবন শেষ নয়, এটি একটি নতুন সূচনা। সঞ্জয় ধীর কণ্ঠে ধৃতরাষ্ট্রকে বলছে, এইভাবে রাজন, ঋষিকেশ শ্রীকৃষ্ণ অর্জুনের হৃদয়ের দ্বন্দ্ব মুছে দিলেন জ্ঞানের আলোক দিয়ে। যুদ্ধ তখনও শুরু হয়নি, কিন্তু এক মহাযুদ্ধ তখনই জিতে ফেললেন শ্রীকৃষ্ণ অর্জুনের অন্তরে। অর্জুন কাঁপা গলায় শ্রীকৃষ্ণকে বলল, মাধব, এই যুদ্ধের ময়দানে আমি কার দিকে তীর তুলব? এরা তো আমারই স্বজন,
আমারই রক্ত। হৃদয় কাঁপছে, হাত কাঁপছে, আমি পারবো না। কৃষ্ণ তখন বলল, হে মহাবাহ, যদি তুমি মনে করো আত্মা বারবার জন্ম নেয় এবং বারবারই মৃত্যু হয়, তবু কেন এই শোক? যার জন্ম হয়েছে তার মৃত্যু অনিবার্য, আর যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। জীবন আর মৃত্যু এই তো চক্র পার্থ। অপরিহার্য কর্তব্যের সময় শোক মানায় না বিলের হৃদয়ে। অর্জুন নিঃশব্দ, কাঁপা গলায় বলল, তবু তবু মাধব, এই হৃদয়ের যন্ত্রণা কে থামাবে? এই চোখে যে রক্ত নয়, অশ্রু ঝরছে। কৃষ্ণ ধীরে করুণ স্নেহে বোঝালো, হে ভারত, সমস্ত জীব সৃষ্টি হবার আগে ছিল অপ্রকাশিত। জন্মের সময় হয় প্রকাশিত, আর মৃত্যুর পরে আবার মিলিয়ে যায় সেই অদৃশ্যের মাঝে। তবে বলো, সেই যা শাশ্বত, তার জন্য শোক কিসের? কেউ এই আত্মাকে দেখে বিস্মিত হয়, কেউ তা শুনে, কেউ বোঝে, আবার কেউ হাজারবার শুনেও কিছুই বোঝে না। তবুও জেনে রাখো পার্থ, এই আত্মা কখনো আহত হয় না, কখনো মরে না। অর্জুন চোখ উঠে মৃদুস্বরে বলল, তাহলে মাধব, আমি কি করব? এই যুদ্ধ, এই রক্তক্ষয়, ধর্ম কি এর মধ্যেই আছে? কৃষ্ণ তখন বলল, হে পার্থ, ক্ষত্রিয় রূপে তোমার স্বধর্মই এই ধর্মরক্ষার্থে যুদ্ধ। এটি তোমার পবিত্র কর্তব্য। ভয় নয়, সাহসী তোমার অলঙ্কার হোক। যে ক্ষত্রিয় নিজের ইচ্ছা ছাড়াই এই ধর্মযুদ্ধের আহ্বান পায়, সে ধন্য, সে ভাগ্যবান। কিন্তু যদি তুমি এই যুদ্ধ থেকে পিছিয়ে যাও, তবে তুমি কীর্তিহীন হবে, ধর্মচ্যুত হবে। তোমার নাম মানুষ অবজ্ঞায় উচ্চারণ করবে, আর সেই অসম্মান মৃত্যুর থেকেও ভয়ানক পার্থ। তখন অর্জুনের চোখে জল, গলায় কম্পন। মাধব, এতে বড় পাপ কি হবে কি, যদি আমি যুদ্ধ না করি? কৃষ্ণ তবুও আবার বোঝালো, হে কুন্তিপুত্র, যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে, জয়ী হলে পৃথিবী ভোগ করবে। তবে এবার ওঠো, দৃঢ় সংকল্প হও। সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সব কিছু সমান জেনে যুদ্ধ করো, তবেই তুমি পাপমুক্ত হবে। হে পার্থ, আমি তোমাকে সাংখ্যযোগ বলেছি, এবার শুনো ভক্তিযোগ, যার দ্বারা কর্মের বন্ধন থেকে মুক্তি মেলে। ভক্তির সামান্য চর্চাও সংসারের মহাভয় থেকে রক্ষা করে। যে একনিষ্ঠ, তার বুদ্ধি একাগ্র হয়। কিন্তু যাদের মন আকাঙ্ক্ষায় দলে যায়, যারা ভোগ ও ঐশ্বর্যের মোহে ডুবে যায়, তাদের বুদ্ধি কখনো স্থির হয় না। তারা ঈশ্বরকে জানে না, আত্মাকে খুঁজে পায় না। তখন অর্জুনের চোখে ভক্তির আলো। মাধব, আমি বুঝতে পারছি, এ সবই আমার মনের বন্ধন। কৃষ্ণ ধীরে মৃদু হাসি নিয়ে বলল, হে ধনঞ্জয়, বেদে বলা 3 গুণের প্রভাবে আবদ্ধ হয় মানুষ, সত্য, রজ, তম। তুমি সেই গুণের ঊর্ধ্বে ওঠো, লাভ ক্ষতির চিন্তা থেকে মুক্ত হও, আত্মচেতনায় স্থির হও। ক্ষুদ্র জলাশয়ে যে প্রয়োজন মেটে, বৃহৎ জলাশয় তো তার সবই দেয়। তেমনি যে পরম ব্রহ্মকে জানে, সে সব কিছুর উদ্দেশ্য উপলব্ধি করে। তোমার কর্ম করার অধিকার আছে পার্থ, কিন্তু ফলের নয়। ফলের আশায় কখনো কাজ করো না, আর কর্ম না করার প্রতিও আসক্ত হয় না। ফল ত্যাগ করে নিষ্কামভাবে কর্ম করো, এই যোগী সর্বোত্তম কর্মকৌশল। কৃষ্ণ শেষে মৃদু হাসি গাম্ভীর্য ভরা কণ্ঠে বলল, হে অর্জুন, যেই ব্যক্তি ভক্তির পথে চলে, সে এই জীবনেই পাপ পুণ্যের ঊর্ধ্বে যায়। তাই উঠে দাঁড়াও পার্থ, নিজের কর্তব্য পালন করো। এই যোগই মুক্তির পথ, এই যোগই শান্তির দ্বার। কৃষ্ণ ধীরে করুণ সুরে অর্জুনকে বলছে, হে পার্থ, মনীষীগণ যারা ভগবানের সেবায় যুক্ত, তারা কর্মের সমস্ত ফল ত্যাগ করে জন্ম মৃত্যুর এই অন্তহীন বন্ধন থেকে মুক্ত হন। তারা পৌঁছে যান এমন এক অবস্থায়, যেখানে দুঃখ, ক্লেশ, ভয় কিছুই আর স্পর্শ করতে পারে না। এ কথা শুনে অর্জুনের চোখে জল চিকচিক করছে। কৃষ্ণ মৃদু গলায় বলছে, যখন তোমার বুদ্ধি এই মোহের অরণ্য অতিক্রম করবে, তখন তুমি পার্থ যা কিছু শুনেছ, যা কিছু জানো, সব কিছু থেকে নিরাসক্ত হয়ে উঠবে।
তোমার মন তখন স্থির হবে আত্মার গভীরে, অচঞ্চল, অটল, শান্ত। এরপর অর্জুন চোখ উঠে ধীরে কৃষ্ণকে জিজ্ঞেস করছে, কেশব, এই স্থির মানুষটি কেমন, যার বুদ্ধি আর কখনো ডোলে না? তিনি কথা বলেন কেমন করে, চলাফেরা করেন কেমন করে, কিভাবে বুঝবো তাকে কৃষ্ণ? কৃষ্ণ তখন গভীর স্বরে ধীরে ধীরে বলল, হে পার্থ, যখন মন সমস্ত কামনা বাসনা ত্যাগ করে, সব জল্পনা, সব ইচ্ছা থেমে যায়, আর মানুষ আত্মায়তেই পরিতৃপ্ত হয়, সেই মুহূর্তেই তিনি হন স্থিতপ্রজ্ঞ। কৃষ্ণ নরম স্বরে বলল, যার মন দুঃখেও অচঞ্চল, সুখেও যার স্পৃহা নেই, যিনি রাগ, ভয় আর ক্রোধের বন্ধন ছিন্ন করেছেন, তিনি স্থিতধীর। যেমন কচ্ছপ তার অঙ্গ নিজের খোলের ভেতরে টেনে নেয়, তেমনি যিনি ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে আনেন, তার চেতনা জ্ঞানে দীপ্ত হয়। অর্জুনের কণ্ঠ ভারী হয়ে এলো। কিন্তু মাধব, ইন্দ্রিয় তো অদম্য, তাদের টান তো বজ্রের মতো প্রবল। কৃষ্ণ স্নেহ ভরে নরম হাসি নিয়ে বলল, হে কন্তেয়, ইন্দ্রিয়ের আসক্তি থাকে, তবু যিনি উচ্চতর স্বাদ আস্বাদন করেন, ভগবানের প্রেমে যার মন ভরে যায়, তার কাছে সেই আসক্তি নিজেই বিলীন হয়ে যায়। ইন্দ্রিয় এতই শক্তিশালী যে তারা জ্ঞানীর মনকেও কাঁপিয়ে দিতে পারে, কিন্তু যিনি আমার প্রতি ভক্ত হয়ে নিজেকে সংযত করেন, তিনিই প্রকৃত স্থিতপ্রজ্ঞ। অর্জুন চোখ মেলে বিস্ময়ে জিজ্ঞাসা করল, মাধব, তাহলে আসক্তি কি সমস্ত পতনের মূল? কৃষ্ণ গভীর সুরে, যেন সমগ্র আকাশ তার কণ্ঠে অনুরণিত হয় এমনভাবে বলল, হ্যাঁ পার্থ, ইন্দ্রিয় বিষয়ে চিন্তা করতে করতে মানুষ তাতে আসক্ত হয়। আসক্তি থেকে কাম জন্ম নেয়, কাম থেকে ক্রোধ, ক্রোধ থেকে মোহ, মোহ থেকে স্মৃতিভ্রংশ, আর স্মৃতি হারালে বুদ্ধি নষ্ট হয়, বুদ্ধি নষ্ট হলে সর্বনাশ অনিবার্য। তখন অর্জুনের চোখে অশ্রু, কিন্তু মুখে বেদনা নয়, একটা জাগরণ ফুটে উঠছে। কৃষ্ণ নরম স্বরে, যেন পিতা সন্তানের কানে ভালোবাসা ঢেলে দিচ্ছেন এমনভাবে বলল, যে মানুষ ইন্দ্রিয়কে জয় করে, প্রিয় অপ্রিয় উভয়ই সমান থাকে তার কাছে, তিনি ভক্তির মাধ্যমে ঈশ্বরের কৃপা লাভ করেন। তখন তার বুদ্ধি স্থির হয়, মন শান্ত হয়, দুঃখের ছায়াও আর তাকে স্পর্শ করতে পারে না। যিনি কৃষ্ণ ভাবনায় অটল, তার চিত্ত সংযত থাকে, কিন্তু যে কৃষ্ণ ভাবনায় যুক্ত নয়, তার মন দুলে যায়, আর যে অস্থির, সে কখনো শান্তি পায় না। শান্তিহীন মানুষ সুখও জানে না পার্থ। অর্জুন মৃদু কণ্ঠে জানতে চাইল, হে কৃষ্ণ, আমার মনও যেন সেই দুলন্ত নৌকার মতো এক মুহূর্ত স্থির থাকতে চায় না। কৃষ্ণ কোমল সুরে বলল, ঠিক তাই পার্থ, প্রতিকূল বায়ু যেমন নৌকাকে টলিয়ে দেয়, তেমনি একমাত্র ইন্দ্রিয়ের টানেও অসংযত মন সব জ্ঞান হারিয়ে ফেলে। কিন্তু যিনি সব ইন্দ্রিয়কে নিবৃত করেছেন, তিনি স্থিতপ্রজ্ঞ। যা সাধারণ মানুষের কাছে রাত্রি, সেই অন্ধকারেই জেগে থাকেন, কারণ তার আলোক ভিতরে। আর যা মানুষের কাছে জাগরণ, তত্ত্বদর্শীর কাছে সেটি রাত্রির স্বরূপ। বিষয়কামী মানুষ কখনো শান্তি পায় না, কিন্তু যেমন অগণিত নদী সমুদ্রকে পূর্ণ করেও আন্দোলিত করতে পারে না, তেমনি কামনা সমূহ স্থিতপ্রজ্ঞকে বিচলিত করতে পারে না। কৃষ্ণ শেষে আশ্বাস ভরা কণ্ঠে বলল, হে পার্থ, যে সমস্ত কামনা ত্যাগ করেছে, নিরহংকার, নিষ্পৃহ আর জড় বিষয়ের মোহ থেকে মুক্ত হয়ে বিচরণ করছে, সেই প্রকৃত শান্তি পেয়েছে। এই স্থিতিই ব্রাহ্মী স্থিতি। যে তা লাভ করেছে, সে আর কখনো মোহগ্রস্ত হয় না। আর যদি জীবনের অন্তিমে এই স্থিতি লাভ করে, সে জড় জগতের বন্ধন ছাড়িয়ে ভগবত ধামে প্রবেশ করে, চির শান্তিতে, চিরজ্যোতিতে। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের এই ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি। যদি আজকের পর্বটি আপনার মনে একটু আলো জ্বালিয়ে দিয়ে থাকে,
তাহলে বিনীত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ঘন্টাটি টিপে রাখুন, কারণ সামনে আসছে এমন সব দিব্য জ্ঞান যা আপনার মনকে শান্তি দেবে, আত্মাকে ছুঁয়ে যাবে। আপনাদের সাথেই থাকুন, কারণ এ শুধু এক চ্যানেল নয়, এটি এক আধ্যাত্মিক যাত্রা, যেখানে আমরা একসাথে খুঁজব আত্মার মুক্তি, জ্ঞানের আলো আর ভগবানের স্নেহ। জ্ঞান, ভক্তি ও কর্মের এই অনন্ত যাত্রায় আমাদের সাথেই থাকুন। পরের অধ্যায়ে আবার দেখা হবে। গীতা 3য় অধ্যায়, কর্মযোগে।